তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবে মাত্র তোমাদের অর্থনীতি বা ইকোনমিক্স এর কিন্তু এক্সাম তোমরা কিন্তু দিয়ে এসছো। সেই ইকোনমিক এক্সাম দিয়ে আসার পর তোমাদের কিন্তু প্রশ্নটা মেলাতে হয়। তারই কিন্তু আমি গ্রুপ জি অর্থাৎ ইকোনমিক্স যে তোমাদের 5টা সেট রয়েছে, কিন্তু প্রত্যেকটা সেটের জি নম্বর গ্রুপ সেট যে রয়েছে সেই সেটটা কিন্তু আমি এখন সম্পূর্ণ তোমাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম দিয়ে শেষ অবধি দেখো এবং কে কত নাম্বার পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর কোনো উত্তর যদি আমি ভুল করে থাকি, কেউ যদি সঠিকটা জানো সেটা কিন্তু বলে দেবে, আমি তার কমেন্টটা কিন্তু পিন করে দেবো, অযথা কেউ গালাগালি কিন্তু করবে না। দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল এই সেটটার, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি কোনো উৎপাদন কাজে ছাড়াই যে অর্থ পায় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বি এর উত্তরটা হবে, তখন তাকে হস্তান্তর পাওয়া বলা হয়। ঠিক আছে, তখন তাকে হস্তান্তর পাওয়া বলা হয়। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যেটা কি বলেছে, প্রকৃতি স্থূল যাই মানে প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন বা যেটাকে জিএনপি বাড়ে না যখন, কখন সেটা বাড়ে না? না অপশন সি এরটা হবে, যখন অপচয় বাড়বে তখন কিন্তু প্রকৃতিশীলতা জাতীয় আয় কিন্তু বাড়বে না, যখন অপচয় বাড়বে। তারপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে, একটি মুক্ত অর্থনীতিতে সরকারি আয় ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয়ের সমান? নিচের কোনটি জাতীয় ব্যয়ের সমান? অপশন সি এরটা আনসার হবে সি প্লাস আই প্লাস জি যুক্ত এক্স মাইনাস এম। অপশন সি এরটা কিন্তু অ্যান্সার হবে। তারপরে বলেছে দেখো, স্থূল জাতীয় উৎপাদন বা জিএনপি এবং নিট জাতীয় উৎপাদন বা এনএনপি এর মধ্যে পার্থক্যটা কি? এনএনপি এর মধ্যে পার্থক্য হচ্ছে অপচয়। কি হচ্ছে এদের মধ্যে পার্থক্য বলেছে? অপচয়। অপচয় অর্থাৎ অপশন ডি এরটা কিন্তু তোমাদের উত্তর হবে। তারপরে বেরিয়েছে দেখো তোমাদের, জাতীয় আয় পরিমাপ ড্যাশটি পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের কয়টি পদ্ধতি? না জাতীয় আয় পরিমাপের আমরা সকলে জানি 3টে হচ্ছে এর পদ্ধতি। অপশন বি এরটা কিন্তু উত্তর হবে। তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি মধ্যবিত্ত পর্যায়ের দ্রব্য? এখানে কোনটি মধ্যবিত্ত পর্যায়ের দ্রব্য? একটি ইস্পাত যা গাড়ি তৈরি করতে লাগে। ঠিক আছে, ইস্পাত। অপশন এ এরটা কিন্তু অপশন হবে, 6 অপশন এ কিন্তু উত্তর হবে। তারপরে দেখো, একটি অর্থনীতি একটা অঙ্ক দিয়েছে, এখানে এই অঙ্কটা অ্যান্সার কয়েকটা হবে? আমি জাস্ট ক্যালকুলেটর করে দেখছিলাম, এর উত্তরটা কিন্তু বেরাচ্ছে তোমাদের কয়েকটা বেরাচ্ছে বলো তো? 162 বেরাচ্ছে। তার মানে এখানে 60 যেহেতু রয়েছে 160 কিন্তু তোমাদের উত্তর হবে, অপশন বি এরটা। তারপরে হচ্ছে নিম্নলিখিত কোনটি কোন দেশের জাতীয় আয় পরিমাপের জন্য একটি প্রধান সমস্যা হতে পারে? এখানে কোনটি তার জাতীয় আয়ের প্রধান সমস্যা হবে? এটা হবে অপশন বি এরটা, অসংগঠিত ক্ষেত্রে আয়। তারপরে দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে, কেনসরি তত্ত্বের অনুমান দ্রব্য হয় যে শ্লাঘকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা কি হবে? গড় ভোগ প্রবণতা কিন্তু কমবে, গড় ভোগ প্রবণতা কিন্তু সেখানে কমে যাবে। ঠিক আছে, অপশন বি এরটা কিন্তু উত্তর। তারপরে তোমাদের 10-এর উত্তরটা দেখো, প্রদত্ত ভোগ প্রবণতার এবং প্রান্ত সঞ্চয় প্রবণতার মধ্যে সম্পর্ক কি হবে? উত্তর সি এরটা কিন্তু আমাদের উত্তর হবে সি এরটা, এমপিসি প্লাস এমপিএস সমান 1। তারপরে 11 নম্বর উত্তরটা তোমাদের দেখো, এমসিপি এর মান 0.8 হলে কেইনস্টলের বিনিয়োগের মান কত হবে? কেইনস্টলের বিনিয়োগ মান হবে 2। ঠিক আছে, এর মান হবে 2। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর দেখো, এখানে কিন্তু এক কস্তম্ভ খস্তম্ভ মিলানো বলেছে, এখানে উত্তরটা হবে তোমাদের এ এরটা কিন্তু তোমাদের উত্তর হবে। ঠিক আছে, এ এরটা কিন্তু তোমাদের উত্তর। তারপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, স্তম্ভ মিলানোর হলো সেই বিনিয়োগ যা স্থূলত বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যা কি করে থাকে? না যা তোমাদের ডি এর উত্তর হবে, আয়ের স্তর বা সুদের হ্রাসের উপর নির্ভর করে না। যেটা আয়ের স্তর বা সুদের হ্রাসের উপর কিন্তু কোনোদিনও কিন্তু নির্ভর করে না। অপশন ডি এরটা কিন্তু উত্তর হবে। তারপর 14 নম্বর প্রশ্ন তোমরা দেখো, সমতা বাজেটের গুণকের মান কত? সমতা বাজেটের যে গুণকের মান কত? না বি এরটা 1 এর সমান, 1 এর সমান কিন্তু উত্তর হবে বি। তারপর 12 নম্বর প্রশ্ন বলেছে, মিতব্যয়িতার ধারার প্রধান বক্তব্য হলো কি? মিতব্যয়িতার ধারার প্রধান বক্তব্য হচ্ছে
বি এরটা মিতব্যয়িতা বাড়লে আয়স্তর কমে, ঠিক আছে, বি এর কিন্তু উত্তর হবে। তারপরে দেখো একটি পদ্ধতি অর্থনীতিতে যেখানে সরকার নেই ক্রাস তির্যক মডেল আয়ের ভালোবাসা দেখায়, সেটা উত্তর হবে বি এরটা, যেখানে 45 ডিগ্রি রেখা এবং C+1 রেখাকে ছেদ করে, এটাই হচ্ছে তার কিন্তু মানে চিত্রটা। তারপর 17 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের, দেখো 17 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা মানে ড্যাশ পূরণ দিয়েছে, লেনদেনের ব্যালেন্স ঘাটতি অথবা উদ্বৃত্ত ড্যাশ লেনদেনে দেখা যায়, উত্তর হবে বি এরটা। কোন লেনদেনে দেখা যায় না সময় বিধানকারী লেনদেনে। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলে দেখো, 18 নম্বর প্রশ্ন, দৃশ্য বাণিজ্য ব্যালেন্স, অদৃশ্য বাণিজ্যের ব্যালেন্স এবং একতরফা হস্তান্তর নিট মূল হচ্ছে কত? নিট মূল্য হচ্ছে চলতি খাতের ব্যয়, অপশন এরটা কিন্তু হবে চলতি খাতের ব্যয়। তারপর 19-এরটাতে আমরা দেখো, বাজারের অবাধ শক্তি দ্বারা কোনো দ্রব্য দাম অপর কোনো দ্রব্যের সাপেক্ষে নির্ধারিত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে কিন্তু অপশন ডি এরটা হবে অপশন নবনিয়ন বিনিময় হার বলা হয়, তখন থেকে অপশন ডি এরটা হবে নবনিয়ন বিনিময়। তবে 20 দেখো অপশন কি হচ্ছে না, যদি কোনো দেশের তার মূল্য অমূল্যর ঘাটতি তখন সেই দেশকে আমরা কি বলবো? এরটা কিন্তু উত্তর হবে রপ্তানি দ্রব্য দাম আসবে এবং উদ্বৃত্ত দ্রব্যের মান বাড়বে, ঠিক আছে। তারপরে 21 নম্বর বলেছে, স্বাধীনতার সময় ভারতের কৃষি অবস্থা কেমন ছিল? স্বাধীনতার সময় ভারতের কৃষি অবস্থা অপশন ডি হবে স্বল্প উৎপাদনশীল ছিল, ঠিক আছে, বেশি উৎপাদন হতো না। ব্রিটিশ শাসনকালে কোনো শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? কোন শিল্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? অপশন ডি হস্তচলিত শিল্প, যেটাকে আমরা কুটির শিল্প বা ঘরের মধ্যে যে শিল্পগুলো হয়ে থাকে। স্বাধীনতা প্রাক্কালে ভারতের জনসংখ্যার বড় বস্তু যে ক্ষেত্রে নিযুক্ত ছিল তা হলো কী ক্ষেত্রে বেশি নিযুক্ত ছিল না ব্যবসা বাণিজ্যে কিন্তু বেশি নিযুক্ত ছিল, অপশন বি এরটা কিন্তু উত্তর হবে। তারপরে তোমাদের দেখো ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন কীরকম ছিল? ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন ছিল অপশন বি প্রাথমিক পণ্য আদান এবং উৎপাদিত পণ্যের রপ্তানি, আমদানি এবং রপ্তানি ছিল, ঠিক আছে, অপশন বি এরটা কিন্তু উত্তর। তারপরে প্রশ্ন দেখো তোমাদের, ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে গঠনগত পরিবর্তনগত কোন তত্ত্বটি ঘটেছিল? অপশন বি এরটা কিন্তু হবে দরিদ্র দুষ্টচয়ের চক্র কিন্তু ঘটেছিল বা তত্ত্ব। তারপরে কোন ধরনের বেকার শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য হয়ে থাকে? অপশন ই প্রচ্ছন্ন বেকারের কথা কিন্তু বলা হয়েছে, প্রচ্ছন্ন বেকার। তারপরে 26-এর প্রশ্নটা তোমরা দেখো, 27, নিচের কোনটি ভারতের বেকারত্বের কারণ নয়? অপশন সি এরটা কিন্তু উত্তর হবে কুটির এবং ক্ষুদ্র শিল্পের প্রসার, ঠিক আছে। তারপরে নিচের বিবৃতি এবং সঠিকগুলো ব্যাখ্যা করো, এখানে কি বলেছে মানে কোনটি ভুল বলেছে? অপশন এ এরটা কিন্তু হবে চীনের জনসংখ্যা ভারতের জনসংখ্যা অপেক্ষা কম, এটা কিন্তু হবে। তারপরে তোমাদের বলেছে মানব উন্নয়নের নির্ধারণের জন্য কোন সূচকটি আমরা ব্যবহার করে থাকি? HDI, অপশন সি এরটা কিন্তু তোমাদের উত্তর হবে। তারপরে প্রশ্ন দেখো তোমরা, মানে বছরের 100 দিনের কাজ কর্মসূচি রূপায়ণের ড্যাশ প্রকল্পে আমরা ব্যবহার করে থাকি? অপশন এ এরটা কিন্তু হবে MGNREGA, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু উত্তর হবে অপশন এ। তারপরে এখানে বিবৃতি ব্যাখ্যা তোমাদের বলেছে, দেখো 31-এরটা অপশন এ এরটা হবে, অর্থাৎ এ আর উভয় সঠিক এবং এ আর উভয়কে ব্যাখ্যা করে থাকে, ঠিক আছে, অপশন এ এরটা কিন্তু তোমাদের উত্তর হবে। তারপরে দেখো কি বলে, চিনি গ্রেন ল্যাব ফরওয়ার্ডসের মূল উদ্দেশ্য কি ছিল? ফরওয়ার্ডসের মূল উদ্দেশ্য ছিল অপশন সি এরটা হবে শিল্পের প্রসার এবং উন্নয়ন করা, ঠিক আছে। তারপরে তোমাদের 33 নম্বর প্রশ্ন তোমরা দেখো, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি ভারতের কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন সি এরটা হবে কিন্তু তোমাদের উত্তর কি না ভারতের কৃষি যৌথগুলি আয়তন খুব বড় ছিল। তারপরে তোমাদের প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে কোনটি পড়ে না? এখানে সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে কোনটি পড়ে না? অপশন সি এরটা আঞ্চলিক বৈষম্য হ্রাস, কিন্তু আঞ্চলিক বৈষম্য কিন্তু বৃদ্ধি ঘটেছিল বা হ্রাস ঘটেনি। তারপরে তোমাদের 35 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো ব্যক্তি বা পরিবারের সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তখন থেকে আমরা কি পড়বো? তখন থেকে বলা হয় জাতীয় সর্বোচ্চ সীমা সিলিং বলা হয়, অপশন এ এরটা কিন্তু তোমাদের উত্তর হবে।
তারপরে দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন, অপারেশন বার্গার একটি গুরুত্বপূর্ণ ফলাফল কি হতে পারে? না গ্রামীণ দ্রব্য হ্রাস করা। অপারেশন বার্গার মানে হচ্ছে গ্রামীণ কৃষিকে কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে? অপশন এরটা কিন্তু উত্তর হবে। তারপর 37 নম্বর প্রশ্নের উত্তর দেখো, এখানে বিবৃতি আর ব্যাখ্যা দিয়েছে, এখানে উত্তরটা হবে এ আর উভয় সঠিক এবং এ আর উভয়কে কিন্তু ব্যাখ্যা করে থাকে, ঠিক আছে? তারপরে 38 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলেছে না কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনার ভার যে সংস্থাটি মানে থাকে সেটা নাম হচ্ছে ভারতীয় খাদ্য নিগম, হ্যাঁ, FCI, ফুড কর্পোরেশন ইন্ডাস্ট্রিজ। তারপরে 39 নম্বর প্রশ্ন কি বলে দেখো, নিচের কোনটি অপ্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নয়? কোনটি অপ্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নয়? অপশন ডি এরটা হবে উন্নত জমির ব্যাংক, ঠিক আছে? উন্নত জমির ব্যাংক হবে। তারপর 40 নম্বর প্রশ্ন বলেছে ড্যাশ হলো ভারতের গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠা। উত্তর হবে অপশন এ এরটা NBARD, ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের ভিডিও ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন উত্তর আমি ভুল বলে থাকি অবশ্যই তোমরা সঠিকটা কমেন্টে জানিও, আর কে কত নাম্বার পেয়েছো অবশ্যই আমাকে বলো।